শুরুতে জানিয়ে দেব ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাবে বিএনপির এক দল। জানিয়ে দেব সমাজ ব্যবস্থায় অনিয়ম দুর্নীতি যেন স্বাভাবিক হয়ে গেছে অভিযোগ জিএম কাদেরের। এদিকে বেনজির দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে ঘোষণা ওবায়দুল কাদেরের। জানিয়ে দেব সবাই রাস্তায় নামলে সরকার 1 ঘন্টাও টিকবে না হুঁশিয়ারি শামসুজ্জামান দুদুর। সর্বশেষ জানিয়ে দেব ষড়যন্ত্রকারীরা এখন থেমে নেই বলছে সালমান এফ রহমান। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পটুয়াখালী যাবে বিএনপি। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকা পরিদর্শনে যাবে বিএনপি। আগামী বুধবার দলটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পটুয়াখালী যাবে। এর লক্ষ্যে রবিবার বিকেল থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভা হয়। সেখানে পটুয়াখালী জেলার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানায় বিএনপি। সভায় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বি.এম. মোশাররফ হোসেন, বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস, মাহবুবুল হক নান্নু, সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন এবং পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব সেনহাংশু সরকার কুটি। বিবৃতিতে বলা হয়, আগামী বুধবার পটুয়াখালী জেলার উপকূলীয় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের লক্ষ্যে রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে হাবিবুন নবী খান সোহেলের নেতৃত্বে উল্লেখিত নেতারা আগামী বুধবার উপদ্রুত এলাকা পরিদর্শনের জন্য পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এতে বলা হয়েছে, সম্প্রতি দেশের উপকূলীয় অঞ্চলে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রিমালে প্রবল আঘাতে জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। 40 লাখের কাছাকাছি মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, 1,50,000-এরও অধিক বাড়িঘর বিধ্বস্ত এবং গবাদি পশু সহ অসংখ্য গাছপালার ক্ষয়ক্ষতি এবং দুর্গত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সমাজ ব্যবস্থায় অনিয়ম দুর্নীতি যেন স্বাভাবিক হয়ে গেছে অভিযোগ জিএম কাদেরের। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের এমপি বলেছেন, অনিয়ম আর দুর্নীতি যেন সমাজ ব্যবস্থায় স্বাভাবিক হয়ে গেছে। যারা সৎ, দেশপ্রেমিক, যারা ধার্মিক এবং সমাজে অস্বাভাবিক হয়ে আছেন এবং সমাজ থেকে দুর্নীতি অনিয়ম দূর করতে হবে। সমাজে অন্যায় অবিচার হচ্ছে, ফলে আইনের শাসন বাস্তবায়ন করতে হবে। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। রোববার সকালে হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর 143তম তিরোধান উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলার রায়দিতে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, এক শ্রেণীর মানুষ আইনের ঊর্ধ্বে থাকে, তাদের আইনের আওতায় আনতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হবে। আইনের ঊর্ধ্বে থাকার কারণে তাদের আইনের আওতায় আনা যাচ্ছে না। আমরা সত্যিকার অর্থেই আইনের শাসন বাস্তবায়ন চাই। সমাজের অপরাধীরা অপরাধী হিসেবে চিহ্নিত হোক। তিনি বলেন, আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের খুবই দুঃখজনক ঘটনা, তবে এই হত্যাকাণ্ড ঘটেছে কিনা তা আমরা এখনো নিশ্চিত নই। এই কারণে স্পিকার তার আসন শূন্য ঘোষণা করতে পারছে না, তবে অপেক্ষা করছি, হয়তো এটি ফলাফল পাওয়া যাবে। তিনি বলেন, এমপি আনারকে ছাড়িয়ে সংবাদ মাধ্যমে যা শুনতে পাচ্ছি এগুলো খুবই দুঃখজনক। ওনার মতো একজন উচ্চ পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তির নৈতিক স্থলনের সঙ্গে যদি সত্যি জড়িত থাকেন, তাহলে আমরা এই ধরনের কোন ব্যক্তি বা এমন মহান জায়গায় আসুক আমরা আর চাই না। তিনি আরো বলেন, লোকনাথ ব্রহ্মচারী জনগণের কল্যাণে নিজেকে সবসময় বিলিয়ে দিয়েছেন, মানুষের মাঝে জ্ঞান বিলিয়েছেন। তার বাণী নিয়ে আমাদের যেন সমৃদ্ধ হতে পারে সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। ঐশ্বরের নৈকট্য লাভের জন্য এবং দেশের উন্নয়নের সহায়ক হয়, এটা আমাদের পরম পাওয়া। বেনজির দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতেই হবে বলছে ওবায়দুল কাদের। দুর্নীতিতে অভিযুক্ত সাবেক আইজি বেনজির আহমেদ বিদেশ থাকলেও বিচার চলবে, দোষী সাব্যস্ত হলেও তাকে দেশে ফিরেইতেই হবে। সরকার কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে রোববার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেনজির আহমেদের ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। তদন্ত, মামলা, গ্রেফতার সবকিছু একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। সরকার এখানে দুদককে এড়িয়ে আগ বাড়িয়ে কেন ব্যবস্থা নেবে? সরকারের দুর্নীতি বিরোধী যেসব সংস্থা আছে তাদের কোনো ব্যর্থতা থাকলে তার বিচার করা হবে। সেতুমন্ত্রী বলেন, এদেশে ৭৫ পরবর্তীকালে কোনো শাসক সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সৎ সাহস দেখাতে পারেনি। শেখ হাসিনার সরকার সেটা দেখিয়েছে। ব্যক্তি দুর্নীতি করতে পারে, দুর্নীতি করার
সরকারের দৃষ্টিভঙ্গি কি সেটা দেখতে হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সরকারের সহায়তায় বেনজির আহমেদ বিদেশে পালিয়েছে বিএনপির মহাসচিবের এমন দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সরকারের কারা গিয়ে তাকে বিমানে তুলে দিয়েছে, কোন কর্তৃপক্ষ তাকে তুলে দিয়েছে, অন্ধকারে ঢিল ছড়বেন না। সেতুমন্ত্রী বলেন, এদেশ থেকে টাকা পাচারের সাংস্কৃতিক ও অর্থনীতি শুরু হয়েছে বিএনপির আমল থেকেই। তারা আসলে ক্ষমতায় আসলে বিএনপির নেতারা অবৈধভাবে টাকা উপার্জনের মহোৎসবে মেতে ওঠে। এটা দেশ ও বিদেশে প্রতিষ্ঠিত সত্য। 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ পায়, 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বিএনপির দণ্ডিত পলাতক নেতা তারেক রহমান বিদেশে বিলাসী জীবনযাপন করছেন। সবাই রাস্তায় নামলে সরকার 1 ঘন্টাও টিকবে না, হুঁশিয়ারি শামসুজ্জামান দুদুর। সবাই ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামলে এই সরকার 1 ঘন্টাও টিকতে পারবে না বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, লড়াই ছাড়া কোনো অর্জন হয় না। এখানে যারা আছেন সবাই রাজপথের লোক। রাজপথে ঐক্য ছাড়া কোনো বিকল্প পথ নেই। আমরা তো বলেই দিয়েছি, যারা এই আন্দোলনে থাকবে তারা পরবর্তীকালে সরকারে থাকবে, পার্লামেন্টে থাকবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। শামসুজ্জামান দুদু বলেন, পাকিস্তান কেন ভাগ হয়েছিল? পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, অথচ ভারতের সঙ্গে থাকতে বাধ্য করা হচ্ছে। আমাদের সর্বস্ব হারানো বলতে যেটা বোঝায় সেটা স্বাধীনতা হারিয়েছি, গণতান্ত্রিক অধিকার হারিয়েছি। ছাত্রদলের সাবেক এই সভাপতি আরও বলেন, সাবেক সেনাপ্রধান ও সাবেক আইজিপির যে অবস্থা তাহলে তাদের কর্তার আর কি অবস্থা? এরা যদি এই মাত্রায় দুর্নীতিবাজ হন তাহলে তাদের আর কে নিয়োগ করবেন? তারা কোন মাত্রার দুর্নীতিবাজ? ভালো লোক ভালো লোককে নিয়ে আসে, আর খারাপ লোক আমার ধারণা খারাপ লোককেই নিয়ে আসে। বাংলাদেশের বর্তমান যে অবস্থা আছে এতে খারাপ অবস্থা গত 52 বছরেও আসেনি। তিনি বলেন, সরকারে সরাতে না পারলে আমাদের জীবনদশা ভালো কিছু দেখতে পারবো না। আর এটা করার জন্য তরুণদের দরকার, হিম্মতওয়ালা লোকদের দরকার। আমার মনে হয় বাংলাদেশে হিম্মতওয়ালা লোকরা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই সরকারের সঙ্গে তারা থাকবেন না। বিএনপির এই নেতা আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় আসতে হবে। আমার ধারণা একসঙ্গে একবার নামলে এই সরকার 1 ঘন্টাও টিকে থাকতে পারবে না। তাই আসেন, যেদিন ডাক আসবে অতীতের মতো রাস্তায় নেমে যাব এবং বিএনপি, খেলাফত মজলিস ও ছোট বড় দল এগুলো বিবেচনায় আনার কোনো দরকার নেই। ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই বলছে সালমান এফ রহমান। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, এখনো অনেকেই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন, কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন দেশকে সামনের দিকে এগিয়েই নিয়ে যাব। বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে সালমান এফ রহমান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে আপনারা দেশ স্বাধীন করেছেন, একমাত্র আপনাদের জন্যই আজ স্বাধীনতার লাল সবুজের পতাকা পেয়েছি। তাই বীর মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস অসম্পূর্ণ। বীর মুক্তিযোদ্ধারা আমাদের ইতিহাসের অংশ, তাদের কারণেই আজ আমরা স্বাধীন দেশের গর্বিত নাগরিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যেভাবে দেশকে শত্রুমুক্ত করেছি ঠিক একইভাবে বীর মুক্তিযোদ্ধাদের সংগঠিত হয়ে স্বাধীনতা বিরোধী চক্রকে রুখে দিতে হবে। যুদ্ধ অপরাধীরা যেন স্বাধীন বাংলাদেশের জন্য কলঙ্ক না হয়, এই কলঙ্ককে মুছে না ফেলতে পারলে আগামী প্রজন্মকে এর খেসারত দিতে হবে।